দেশের যে কোনো ক্রাইসিস হলে আমি করব, দেন আমি ভাববো। আপনার সাথে আমার প্রথম পরিচয় কি নিয়ে মনে আছে? হ্যাঁ, আমার তখন পকেটে টাকাও ছিল না। আমি নামার পরে আপনি আমাকে সিএনজি ভাড়া দিয়েছিলেন। আচ্ছা, এই গল্প আমাদের গল্প বলো আজকে। হ্যাঁ, এন্ড হচ্ছে গিয়ে আমরা গিয়েছিলাম আসলে দিনাজপুরে। রাইট। ওখানে তখন প্রচুর শীত, তো মানুষ মারা যাচ্ছিল। কানাডাতে মন্ট্রিয়াল থেকে কিছু ফান্ড আসছে, তখন আমি নিজের টাকা না থাকলেও এগুলো নিয়ে কাজ করতাম। হ্যাঁ, চেষ্টা করতাম ওই পর্যন্ত যাওয়ার। টিটোদা ছিল, টিটোদা এখনো আছেন। সো টিটোদা ওখান থেকে একটা ফান্ডিং জোগাড় করে রিজা ভাইকে আর আমাকে দুজনকে পাঠালো দিনাজপুর। তো আমার পকেটে যখন টাকা ছিল না, আমাকে যখন কেউ চিনতো না, আমি তো তখন এমনই ছিলাম। আমরাও তখন ছোট মানুষ, কেউ হয়তো জানতো না। হ্যাঁ, তো আমি তো সারা জীবন এগুলোই করেছি, আপনিও তো এটা জানেন। এখন যেটা হয়, এখন আমি অভিনয় করি, আমাকে 5 জন মানুষ চেনে, এই জন্য জিনিসগুলো সামনে আসে। বাট একদমই এরকম না যে এটা হঠাৎ করে আরশ বদলে গেল। আমি তো সবসময় এমনই ছিলাম। মানে আরশ আসলে এটাই, আমি এটাই। এখন আমার যে প্রশ্নটা ছিল নায়করা এমন কি না, সেটা হয়তো না, কিন্তু আরশ আসলে এটা আমি এমনই রিয়েল লাইফ নায়ক। আচ্ছা, কোনো সিচুয়েশন ক্রিয়েট হলে তখন ভাবতে গেলে ওই কাজগুলো করা যায় না। হ্যাঁ, কিন্তু মজার একটা বিষয় বলি, আমার যেটা হয় যে আমার অফ ডেজ গুলো যায়, 2 দিন শুট করি বা 3 দিন শুট করি, এর মাঝে একটা ব্রেক থাকে। হ্যাঁ, এরপরে আবার যাই। সো এই যে শুটিং এর মাঝে যে ব্রেকগুলো, একদিনের বা 2 দিনের, কি করব ভাবতে ভাবতে আমার দিনগুলো চলে যায়, আলটিমেটলি কিছুই করা হয়ে ওঠে না। সো এখান থেকে এতটুকু শিক্ষা আমি পেয়েছি যে আমি আরো যদি ভাবতে যাই আমি কি করব, কোনোদিন ওই কাজটা করা হবে না। আচ্ছা, হ্যাঁ, সো আমি কোরিয়া ভাবিও পন্থায় আছি আর কি, যে দেশের যে কোনো ক্রাইসিস হলে আমি করব, দেন আমি ভাববো। ভাবতে গেলে অনেক কিছু করা যায় না। এটা অবশ্য একটা ভালো কথা, কিন্তু এটা অন স্ক্রিনে কেমন করে ইমপ্যাক্ট ফেলে? বা আপনি অন স্ক্রিনে আমি অনেক ভাবি, জি, তারপর করি। এখানে আবার ভিন্ন পন্থা, কারণ এখানে তো আসলে আমি অফ স্ক্রিনে যেটা করি সেটা টাকার বিনিময়ে করি না, সেখানে কোনো আর্থিক লেনদেন নেই, এটা আমি স্বেচ্ছায় করি। জি, হ্যাঁ, নিজের সাথে নিজের একটা চুক্তি, লাভও হতে পারে, লসও হতে পারে, কিছুই যায় আসে না। কিন্তু যখন অন স্ক্রিন থাকে তখন তো আসলে অনেকগুলো মানুষ এখানে জড়িত থাকে। একদম, আমার প্রডিউসার থাকে, আমার ডিরেক্টর থাকে, আমার দর্শকরা থাকে। এই যে প্রত্যেকটা দর্শক তার ফোন থেকে হোক, টেলিভিশন থেকে হোক, কাজগুলো দেখে, এখান থেকে কিন্তু একটা অর্থ, বিজ্ঞাপন থেকে চ্যানেলগুলো, স্পন্সর এন্ড এভরিথিং, এন্ড ওই টাকাটাই কোনো না কোনোভাবে আমার পকেটে আসে। রাইট। সো এখানে আসলে কোনোভাবে 2 নম্বরই করার তো জায়গা নেই, বা এখানে লাভ লসের, আমি যে ভাববো লাভ হবে না লস হবে, ওটা ভাবার পর্যন্ত জায়গা নেই। আচ্ছা, আমার দর্শককে আমার লাভ করাতেই হবে, ওখান থেকে ভাবতে হয়। তখন প্রচুর ভাবি, সারাদিন ওই স্ক্রিপ্টে আমি হোমওয়ার্ক করি। মনে হয় যে ইউনিভার্সিটির, আমার স্ক্রিপ্ট দেখলে মনে হবে যে ইউনিভার্সিটির কোনো স্টুডেন্ট ওর অ্যাসাইনমেন্ট দেখাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, সো ওটার উপরে ওইভাবে কাজ করি, তখন অনেক ভাবি।